ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই পবিত্র কোরআনের বাণী প্রচারের এই মাধ্যম ডেপথ অফ কোরআন। এখানে আমরা আলাদা আলাদা পর্বে বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় পবিত্র কোরআনের তেলাওয়াতকৃত অংশের অর্থ উপস্থাপন করি এবং মাঝে মধ্যে প্রয়োজনীয় টিকা কিতাব থেকে বলি। এই ধারাবাহিকতায় আজকে আমরা 155 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং আজকে এই পর্বে সূরা তাহা এর 60 থেকে 76 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের তারিখ হচ্ছে 8ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 24শে পৌষ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 18ই রজব 1447 হিজরি। সূরা তাহার মূল আলোচনার সবচেয়ে বড় অংশ দখল করেছে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে ইন্টারেকশনের কথা। আমরা যে পর্ব গত পর্বে তার আগের পর্বে অর্থাৎ 153 154 উভয় পর্ব আপনারা শুনেছেন, সেই উভয় পর্বে এই ইন্টারেকশনের সূচনা, এই ইন্টারেকশনের শুরু হয়ে গিয়েছে। এখন ওই ইন্টারেকশনের বাকি অংশ এই পর্বে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে আমরা তেলাওয়াত করব দরুদ শরীফ। আমরা আগে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وآله وسلم. আয়াত 60 থেকে আমাদের তেলাওয়াত শুরু হচ্ছে। ফাতাওয়াল্লা ফিরআউনু ফাজামা কাইদাহু সুম্মা আতা ক্বালা লাহুম মূসা ওয়ালাইকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবান ফায়ুসহিতাকুম বিআযাব ওয়াকাদ খাবা মান ইফতারা فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا هبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر
فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطاءنا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأتيه مؤمنا قد آمن الصالحات فأولئك لهم الدرجة الأولى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন বাংলা অর্থ উপস্থাপন 61 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত থেকে এর আগের পর্বে 154 নম্বর পর্বের শেষ আলোচনা ছিল এই যে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা একটা সমঝোতায় আসবো, আমরা একটা অঙ্গীকার করব যেটা কেউ ভঙ্গ করব না। সেটা হলো যে আমরা সবাই সমতল ভূমিতে জমায়েত হব। এবং মূসা আলাইহিস সালাম বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, তবে এটা দিনের বেলা হবে, প্রখর রোদ আলো যখন থাকে তখন যেন হবে, অবশ্যই সবাই যেন দেখতে পায়। সেই আলোচনার ধারাবাহিকতা এখন 60 নম্বর আয়াত থেকে শুরু। অতঃপর ফেরাউন ফিরে গেল এবং নিজের চক্রান্তসমূহ একত্রিত করল, আবার আসলো, অর্থাৎ তার নিজের জাদুঘরগণকে একত্রিত করলো এবং আবার আসলো। টিকায় দেওয়া আছে 72,000 জাদুকর ও তাদের জাদু সামগ্রী। আয়াত 61, তাদেরকে মূসা বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ধ্বংস হোক, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিও না, যাতে তোমাদেরকে শাস্তি দ্বারা ধ্বংস করে দেন, এবং নিশ্চয়ই ব্যর্থ হয়েই রয়েছে যে মিথ্যা রচনা করেছে। এরপর জাদুঘরগণের মধ্যে আন্তকলহ বা আন্তমতের পার্থক্য সৃষ্টি হলো, অথবা নিজেদের ব্যাপারে পরস্পর বিরোধকারী হয়ে গেল এবং গোপনে পরামর্শ করল। জাদুঘরগণ নিজেরা নিজেদেরকে বলল যে নিশ্চয়ই এই দুইজন অবশ্যই জাদুকর, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের দিকে ইশারা করে বলতেছে যে নিশ্চয়ই এই দুইজন অবশ্যই জাদুকর। এরা চায় যে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে আপন জাদুর জোরে বের করে দেবে এবং তোমাদের উত্তম দিন নিয়ে যাবে। আয়াত 64, অতঃপর জাদুকরগণকেই বলছে, অতঃপর তোমরা তোমাদের চক্রান্তগুলোকে পাকাপোক্ত করে নাও অথবা সারিবদ্ধ হয়ে উপস্থিত হও। তারা 72টা সারি করেছিল, কাতার করেছিল, এবং প্রত্যেক কাতারে 1000 জাদুকর ছিল, মোট জাদুকর ছিল 72,000। এটা টিকায় দেওয়া আছে, পৃষ্ঠা 839 কিতাবের টিকা নম্বর 77। অতএব তোমরা তোমাদের চক্রান্তগুলোকে পাকাপোক্ত করে নাও, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও, এবং আজ সফল কাম হবে যে জয়ী হবে। এটা জাদুঘরগণকেই বলছে। অতঃপর জাদুঘরগণ বলছে, তারা বললেন মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে, হে মূসা, হয়তো আপনি নিক্ষেপ করুন, নয়তো আমরা প্রথমে নিক্ষেপ করব জাদু। মূসা আলাইহিস সালাম বললেন, আয়াত 66, মূসা আলাইহিস সালাম বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। যখনই তাদের দড়িগুলো, তখন ফেরাউনের জাদুঘরগণ
নিক্ষেপ করলো। যখনই তাদের দড়িগুলো এবং লাঠিগুলো তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটাছুটি করা শুরু করলো এবং ছুটাছুটি করছে বলে মনে হলো, তখন মূসা আলাইহিস সালাম আপন অন্তরে ভয় অনুভব করলেন। ফেরাউনের জাদুকরগণ যখন তাদের হাতের রশি ও লাঠি মাটিতে ফেলাই দিল এবং যখন মূসা আলাইহিস সালাম অনুভব করলেন যে এগুলো ছুটাছুটি করছে, ঠিক সেই সময় পবিত্র কোরআনের আয়াত ৬৭ সূরা তাহা, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, তখন মূসা আপন অন্তরে ভয় অনুভব করল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ভয় করো না, নিশ্চয়ই তুমি জয়ী। অর্থাৎ মূসা আলাইহিস সালাম সাপগুলোকে ভয় করেননি, কিন্তু নিজের বিজয় না হওয়ার এবং মুজিজা ও জাদুর মধ্যে সংমিশ্রণের আশঙ্কা করেছিলেন। এই ছিল তার অন্তরের ভয়টা। অর্থাৎ সাপকে ভয় করেনি, জাদুর রশিকে ভয় করেনি, বিজয় নিয়ে ওনার মনে আশঙ্কা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, ভয় করো না, নিশ্চয়ই তুমি জয়ী। ৬৯ এবং নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে, এবং তা তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা কিছু তৈরি করে এনেছে তা তো জাদুর প্রতারণা। জাদুকরের মঙ্গল হয় না যেখানেই আসুক। আয়াত ৭০, অতঃপর সমস্ত জাদুকরকে সাজদাবনত করানো হলো। তারা বলল, আমরা তারই উপর ঈমান আনলাম যিনি হারুন ও মূসার রব। এখানে টিকা থেকে বলে দেওয়া ভালো, প্রয়োজনীয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি মাটিতে ফেললেন, তখন সেগুলো বড় সাপ হয়ে গেল। ওই মূসা আলাইহিস সালামের লাঠি যে বা আশা, সেটা সাপ হয়ে গেল মাটিতে পড়া মাত্রই, এবং বাকি সবগুলোকে গিলে ফেলল। এটা দেখে জাদুকরগণের একটা অংশ ঈমান আনল। সেজন্য বলা হচ্ছে, অতঃপর সমস্ত জাদুকরকে সাজদাবনত করানো হলো, এবং সেই সাজদাবনত জাদুকরগণ বলল, আমরা তারই উপর ঈমান আনলাম যিনি হারুন ও মূসার রব। অর্থাৎ নিজেরা অবনত হয়নি, বরং মহান রবের প্রদত্ত সামর্থ্যই অবনত করেছে। কারণ তারা তার নবী কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের প্রতি আদব প্রদর্শন করেছে। এ থেকে উপসংহার পাওয়া গেল যে পয়গম্বরের প্রতি আদব প্রদর্শন করলে হিদায়াত, ঈমান সবই পাওয়া যায়। পয়গম্বরের প্রতি বেয়াদবির কারণে সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। দেখুন শয়তানের ঘটনা। আয়াত ৮৭, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউন বলল, সাজদাবনত হওয়া জাদুঘরগণকে বা ঈমান এনে ফেলছে যে জাদুঘরগণ, তাদের প্রতি ফেরাউন বলল, তোমরা কি আমি অনুমতি দেওয়ার পূর্বেই তার উপর ঈমান এনেছ? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি শপথ করছি, অবশ্যই আমি তোমাদের এক পার্শ্বের হাত ও অপর পার্শ্বের পা কর্তন করব। আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের উপর শূলবিদ্ধ করবই, এবং নিশ্চয়ই তোমরা জেনে যাবে
আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। এটা হলো ফেরাউনের পক্ষ থেকে ঈমান এনেছে যে সকল জাদুকরগণ মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই ঘটনার পর তাদেরকে সম্বোধন করে বলা, হুঙ্কার দেওয়া, ধমক দেওয়া, অঙ্গীকার করা। ওই জাদুকরগণ যারা ঈমান এনেছেন তারা প্রত্যুত্তরে বলল, আমরা কখনো তোমাকে প্রাধান্য দেব না এইসব স্পষ্ট প্রমাণাদির উপর যেগুলো আমাদের নিকট এসেছে। আমাদের সৃষ্টিকর্তার নামে আমাদের শপথ। সুতরাং তুমি করো যা তোমার করার। তুমি বলতে ফিরাউন, তুমি করো যা তোমার করার আছে। তুমি এই পার্থিব জীবনেই তো করবে। আয়াত ৭৩। নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেন, এবং ওই জাদু যা করার জন্য তুমি আমাদেরকে বাধ্য করেছ, এবং আল্লাহ শ্রেষ্ঠ আর সর্বাধিক স্থায়ী। ওয়াল্লাহু খায়রুম ওয়া আবকা। আয়াত ৭৪। নিশ্চয়ই যে আপন রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হয় তবে তার জন্য ঈমান এনেছে ওই জাদুকরগণের পক্ষ থেকে ফেরাউনকে দেওয়া বক্তব্য আয়াত ৭৩ শেষ। আয়াত ৭৪ নাজিল হচ্ছে, নিশ্চয়ই যে আপন রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হয় তবে তার জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে, যেখানে সে না মরবে না বাঁচবে। এবং যে তার নিকট ঈমান সহকারে উপস্থিত হয় এমত অবস্থায় যে সে সৎকর্ম করেছে তবে তাদেরই মর্যাদা সমুচ্চ। বসবাসের বাগান যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান সর্বদা সেগুলোর মধ্যেই থাকবে, এবং এটা পুরস্কার তারই জন্য যে পবিত্র হয়েছে। এই তিনটা আয়াত আমি আরেকবার তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে হেদায়েতকে শক্তিশালী করে দিন, হেদায়েত নাযিল করে দিন। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ফাযালিকা জাযাউ মান তাযাক্কা। আয়াত ৭৬ শেষ। আমি ৭৪, ৭৫, ৭৬ আবার বাংলা অনুবাদ দ্বিতীয়বার পড়ছি। নিশ্চয়ই যে আপন রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হয় তবে তার জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে, যেখানে সে না মরবে না বাঁচবে। আয়াত ৭৫। এবং যে তার নিকট ঈমান সহকারে উপস্থিত হয় এমত অবস্থায় যে সে সৎকর্ম করেছে তবে তাদেরই মর্যাদা সমুচ্চ। বসবাসে আয়াত ৭৬। বসবাসের বাগান যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান সর্বদা সেগুলোর মধ্যে থাকবে, এবং এটা পুরস্কার তারই জন্য যে পবিত্র হয়েছে। আজকের তেলাওয়াত এবং আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।